কিছু অনুভূতি মুখের ভাষায় না, চোখের ইশারায় ব্যক্ত হয়। তবে তুমি এভাবে পেছন থেকে দেখতে থাকলে কিছুই হবে না। এক্সকিউজ মি। আচ্ছা, ওসব কিছু না। আমি আসলে অন্য একটা ব্যাপার নিয়ে ভাবছিলাম, জরুরি একটা কাজের ব্যাপারে, সেজন্য। ঠিক আছে, এসব কোনো বিষয় না। এটা আপনাদের প্রথম মিটিং ছিল, ওকে আর একটু সময় দিতে হবে। বিজয়কে সময়ের মাধ্যমে অর্জন করা যায় না মিস্টার দেমির। শুধু অপেক্ষা করে বসে থাকা আর যা খুশি হতে দেয়া সঠিক উপায় না। আমি জানি। যদি জেনে থাকেন তাহলে কিছু করছেন না কেন? বুঝলাম না। বলেছিলেন যদি কেউ ভুল করা মাত্রই বরখাস্ত করতাম তাহলে এক সপ্তাহের বেশি কারোর সাথে কাজ করতে পারতাম না। জানেন সেদিন আপনি চলে যাওয়ার পর আমি কি করেছিলাম? আমি আমার ছাঁটাই করা এমপ্লয়ীদের আবার নিয়োগ দিয়েছি। কিন্তু আজ যা হলো তা তো নিজেই দেখলেন। তাই বলবো আমার সিস্টেমই ঠিক ছিল। আপনি একজন ট্যালেন্টেড, ওপেন মাইন্ডেড লোক, চাইলেই সাকসেসফুল একজন লিডার হতে পারবেন। কিন্তু আপনার টিম আপনাকে টেনে নিচে নামিয়ে দিচ্ছে। এভাবে আপনি তাদের আর কত ভুল করতে দেবেন? সেটা আমার সিদ্ধান্ত মিস্টার ইলদিরিম, আমি সেই রিস্ক নিচ্ছি। আশা করি ঠিক কাজটাই করছেন। দেখুন, আলার আমার একমাত্র মেয়ে। আমার সাথে ওর ঝামেলা মিটিয়ে আপনি আপনার কাজটা বাঁচাতে পারেন। আমি আমাদের কাজের ব্যাপারে একটা সিক্রেট বিষয় বলি। আসলে ভুল ত্রুটি কম বেশি আমাদের সবারই হয়। এর মানে হলো তোমার গুরুত্ব যতটা বেশি, তোমার ভুল তত ছোট। তোমার কোনো মূল্য না থাকলে তোমার ভুলেরও শেষ হবে না। তাই বুঝি? হ্যাঁ, তাই তুমি ভুল ত্রুটিকে ভুলে গিয়ে নিজের গুরুত্ব বাড়ানোর দিকে মনোযোগ দাও, সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চলে এসেছে। আমাকে এখন যেতে হবে। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে। ট্যাক্সি! ওই যে ওই গাড়িটাকে ফলো করুন, যান জলদি। আপনি আমাকে বলছেন? হ্যাঁ সত্যি আমাকে? হ্যাঁ, এছাড়া আর কাকে বলবো? সত্যি এখানে তো শুধু আমি আছি, আমাকে ছাড়া আর কাকে বলবেন? আচ্ছা হয়েছে, এবার কি যাবেন আপনি? আরে যাবো না মানে, সবসময় দেখেছি মানুষ মুভিতে এভাবেই ফলো করে। একদম ঠিক জায়গায় এসেছেন। আমি হচ্ছি রবার্ট ডে নিরোর ফ্যান। বলুন কাকে ফলো করতে অনেক হবে? কথা বলেছেন, এবার চলুন। গাড়ি চলে গেছে কিন্তু। ওইদিকে? যান। হ্যাঁ হ্যাঁ, জলদি যান। আচ্ছা ফিরুজে, এতে সামান্য অলিভ অয়েল দিলেও তো হতো, তাহলে অন্তত খেতে ভালো লাগতো। কালকের ওই ডেজার্ট আমার অবস্থা খারাপ করে দিয়েছে। এখন নিজেকে ডিটক্সিফাই করতে হবে, না হলে ওটার প্রভাব কাটবে না। আপাতত আমি এগুলোই খাবো। অনেক হয়েছে অনেক, তুমি ওটাকে আর যাই বলো ডেজার্ট বলো না। ওই ডেজার্টের কারণে প্রায় মরতে বসেছিলাম। ফিরুজে, ওই ছেলে মেয়ে দুটোকে একে অপরের কাছে আনার জন্য অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে।